ধৈর্যের আলো। এক গ্রামে বাস করত এক দরিদ্র যুবক, নাম তার ইউসুফ। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। বাবা ছোটবেলাতেই ইন্তেকাল করেন, মা অসুস্থ। প্রতিদিন পরিশ্রম করেও সংসারের অভাব ঘোচে না। তবুও ইউসুফ কখনো হারাম পথে পা বাড়ায়নি, অভিযোগ করেনি আল্লাহর কাছে। একদিন কাজের সন্ধানে শহরে গিয়ে সে একটি দোকানে চাকরি পেল। দোকানের মালিক ছিল কঠোর অরুর। অল্প বলেই গালমন্দ, কখনো মজুরি কেটে নিত। অনেকেই বলতো, এখানে কেন থাকো, ছেড়ে দাও চাকরি। ইউসুফ শুধু বলতো, আল্লাহ দেখছেন, ধৈর্যই আমার পুঁজি। দিনের পর দিন সে সবর করল। একদিন দোকানের মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ল। কর্মচারীরা একে একে পালিয়ে গেল। শুধু ইউসুফ রয়ে গেল। মালিক বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, সবাই চলে গেল, তুমি কেন গেলে না? ইউসুফ শান্তভাবে বলল, আপনি বিপদে, আমি কিভাবে ছেড়ে যাই? আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। এই কথাগুলো মালিকের হৃদয় বদলে দিল। সে কেঁদে ফেলল। পরে ইউসুফকে দোকানের অংশীদার বানাল, বেতন বাড়াল, আর মায়ের চিকিৎসার দায়িত্ব নিল। কয়েক বছর পর ইউসুফ শুধু সফলই নয়, সে হয়ে উঠল মানুষের ভরসার মানুষ। ইউসুফ বুঝেছিল, ধৈর্য কখনো নীরব থাকে না, আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দেন। শিক্ষা। ধৈর্য আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ। কষ্ট সাময়িক, সবরের ফল চিরস্থায়ী। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ১৫৩। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।